আসসালামু আলাইকুম। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইফতার করানোর ফজিলত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার, যে রোজা ঢাল স্বরূপ। আমরা জানি রমজান মাস অত্যন্ত তাৎপর্য মহিমান্বিত গুরুত্বপূর্ণ মাস। এই মাস একটি বরকতময় মাস। এই মাসে ইফতার করার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা যেমন বলেছেন, তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে নেক কাজে ভালো কাজে সহযোগিতা করো। পাশাপাশি বলেছেন, ওয়া লা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান, এবং অন্যায় অশ্লীল কাজে একে অপরকে সহযোগিতা করবে না। সেই হিসেবে আমরা রমজান মাসে চেষ্টা করব সবাই ভালো কাজে সহযোগিতা করার। আবার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতার করানোর ফজিলত সম্পর্কে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে বা রোজাদারকে কখনো ইফতার করায়, যদি সেটা পানি দিয়েও হয় বা খেজুর দিয়েও হয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার গুনাহ সমূহ মাফ করে দেবেন, এবং এই ইফতার করানোর কারণে তার জান্নাতে যাওয়ার একটা অদরিয়া উসিলা হয়ে যাবে, তার জাহান্নাম থেকে মুক্তির একটা কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর হাদিসে অনেক অন্য অংশে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করেন, অর্থাৎ পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়ান, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাসরের ময়দানে এমন পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি পান করানোর কারণে তার জান্নাতে না যাওয়া পর্যন্ত সে কখনো তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। তো এরকম অনেক হাদিস, অনেক আয়াত রয়েছে এ সম্পর্কে। আমরা তাই চেষ্টা করব রোজাদারকে ইফতার করানোর জন্য। আমরা যদি রোজাদারকে সরাসরি ইফতার করাতে না পারি, কারো মাধ্যমে হোক, কাউকে টাকা পাঠিয়ে হোক, অর্থাৎ যেভাবে হোক, আমার ওসিলা যদি কোনো ভাইকে ইফতার করানো হয়, তাহলে ওই রোজার সমপরিমাণ সওয়াব আমি পাবো। সুবহানাল্লাহ। কারণ হাদিসে স্পষ্ট এসেছে যে কোনো রোজাদারকে ইফতার করাইলে ওই রোজাদারের ইফতার থেকে, ওই সওয়াব থেকে কমতি হয় না, বরং যার ওসিলায় যার কারণে ইফতার করানো হয়, ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করানেওয়ালা, যিনি করাইছেন, তিনিও সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তা থেকে রোজাদার যিনি, তার ইফতারের সওয়াব বা রোজার সওয়াব মোটেই কমতি হবে না। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইফতার করানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।